দেখুন, সোজা কথা সোজাভাবে বলা উচিত। প্রভাবশালী পুলিশ কর্তা যিনি অষ্টপ্রহর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গত 15 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী ছিলেন, তখন যদি দেখা যায় সেই পুলিশ কর্তার মূল মোডাস অপারেন্ডি তোলাবাজি, এবং সেই তোলাবাজি করে বিপুল সম্পত্তি আর বিরাট প্রাসাদ তৈরি হচ্ছে, তাহলে তো বলতেই হয় ডাল মে কুচ কালা হ্যায়। ইডির আদালতে দেওয়া তথ্য অনুযায়ী বেছে বেছে প্রবাসী এবং প্রবীণ নাগরিকদের টার্গেট করত ব্যবসায়ী জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাসের এই সিন্ডিকেট। প্রথমে জমির মালিকদের সব শর্ত মেনে চুক্তি করিয়ে নিত এই সিন্ডিকেট, কিন্তু পরে চুক্তি অনুযায়ী টাকা দেয়া হতো না। উল্টে এই প্রমোটার মালিকদের বিরুদ্ধেই থানায় মিথ্যে অভিযোগ ঠুকতেন। তখনই আসরে নামতেন আসল খেলোয়াড়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। তার নির্দেশে জমি বাড়ির আসল মালিকদের, যাদের অনেকে প্রবীণ নাগরিক, থানায় ডেকে চাপ দেয়া হতো দিনের পর দিন। সঙ্গে সমান্তরালভাবে চলতো সোনা পাপ্পুর মতো দুষ্কৃতীদের লাগাতার হুমকি। এভাবেই চলতো ওই পুলিশ, প্রমোটার এবং ক্রিমিনালদের সিন্ডিকেটের ত্রিফলা, একেবারে সংগঠিত অপরাধ। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর ঘনিষ্ঠতম পুলিশ কর্তা দিনের পর দিন এই জিনিস চালাচ্ছে, আর নেত্রী কিছু জানতেন না। অর্ক, এটা কি বিশ্বাসযোগ্য? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে কোনো ঘটনাকে, যে কোনো জিনিসকে মুখ্যমন্ত্রীর সাথে অ্যাড করে দেওয়া বা মুখ্যমন্ত্রীকে জানতে হবে, মুখ্যমন্ত্রীকে রিয়্যাক্ট করতে হবে, এটা আমার মনে হয় এটা একটা ঠিক। হ্যাঁ, যেহেতু আমি বলছি যে কোনো জিনিস নয়, যিনি পাশে, যিনি ছায়া সঙ্গী, যিনি সবসময় বাড়িতে থাকছেন। ব্যাপার নেই। আমি যদি শান্তনু সিনহা সম্পর্কে জানি, তিনি বোধহয় কালীঘাটের ওসি ছিলেন, পরবর্তীকালে ডিসি হয়েছিলেন, এবং অনেক পরে একই ঘরে বসেছিলেন। কিন্তু তাহলে আমায় বলতে হয় অর্ক, তুমি কিছুই জানো না। মানে আমি বলছি যে কোন মুখ্যমন্ত্রীর ফুটেজ দেখে নাও, ইনক্লুডিং আওয়ার ইন্টারভিউ, পাশে তিনি। অ্যাবসলিউটলি। কিন্তু তিনি তো একজন পুলিশ কর্তা, তিনি তো পুলিশের কাজ করছেন। সেই পাশের পুলিশ কর্তাটা কি করছেন এটা মুখ্যমন্ত্রী জানবেন না? মুখ্যমন্ত্রীর সঙ্গে এটা মারাত্মক বলে আজকে ভুলে যাও। আজকে ভুলে যাও, আজকে শুভেন্দু অধিকারীর পাশে যে পুলিশ কর্তা, তার বিরুদ্ধে যদি তোলাবাজির অভিযোগ ওঠে এবং 4 জন লোক কমপ্লেন করে, এই প্রশ্ন সজলদের ফেস করতে হবে না যে মুখ্যমন্ত্রী জানতেন না আপনার পাশের পুলিশ কর্তা কি করে বেড়াচ্ছেন? এবং বছরের পর বছর, আমি ডেট দেব, 2022 থেকে 24 তো কোর্টে ইডি তথ্য প্রমাণ দিয়ে প্লেস করেছে। পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমি এই ছায়াসঙ্গীর পার্টের আগে একটা বেসিক আলোচনা করি, সেটা হচ্ছে যে ইডি ডাকতে শুরু করলো শান্তনু সিনহা বিশ্বাসকে, 2-3 বার ডাকলো, তারপরে এপ্রিল মাসে ইলেকশনের আগে ডাকলো, আলটিমেটলি অ্যারেস্ট করলো, যে প্রসিজিয়ারে গেছে। বাট এখনো সময়টা তাকে পাওয়াই গেল না, তিনি ফেরার হয়ে গেলেন। তিনি অ্যাভেলেবল ছিলেন না। যাই হোক, তো হোয়াট ইজ দি সিচুয়েশন ইজ, তারপরে লুকআউট সার্কুলার ইস্যু হলো, হ্যাঁ, লুকআউট নোটিস, এবং আলটিমেটলি উনি গিয়ে অ্যাপিয়ার করলেন, উনি গ্রেপ্তার হলেন। ইট ইজ ওয়ান পার্ট। এখানে ইডি গ্রেপ্তার করছে, ইডি বিভিন্ন জায়গায় যাচ্ছে, ইডি গিয়ে কারুর বাড়িতে লাথি মেরে ভেঙে ঢুকছে, এক্সেট্রা। এরকম ঘটনা আমরা আগেও দেখেছি। ইডি অন্য লোকের বাড়িতে গেছে, কারুর বাড়ি থেকে টাকা পেয়েছে, কোনো জায়গায় সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিডিও খতিয়ে দেখার জন্য। আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি আপনারা এখানে আলোচনা করেছেন, আর্কাইভ হয়েছে, ইতিহাস হয়েছে, দ্যাটস ইট। আলটিমেটলি যতক্ষণ না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো চার্জশিট দেবে, সেই চার্জশিটটা তুলে সেটা ব্যবহার করা যাবে, সেই চার্জশিটটা ওই ফাইলের তলায় পড়ে থাকবে না, তার পর্যন্তই আলোচনা করার কোনো মানেই হয় না। গেল সব চলে গেল, সব ভেঙে গেল, সব কি হয়েছে এই প্রশ্ন তোমাদেরও জবাব দিতে হবে। ঠিকই তো, আলটিমেটলি দিদি প্রাক্তন। আরেকটা কথা, কথায় কথায় বলা হচ্ছে ক্যামাক স্ট্রিটে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, কথায় কথায় বলা হচ্ছে মমতা ব্যানার্জিকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এত দিনের ধরে প্রধানমন্ত্রী আছেন, বিজেপি ক্ষমতায় আছে, ডবল ইঞ্জিন সরকার হয়ে গেছে, সমস্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আইবি, সমস্ত কিছু আছে, কিন্তু করার কিছু নেই। হয়ে গেছে, বেশ বেশ, আমি যাব, কিন্তু তার আগে সজল, আমার বক্তব্য হচ্ছে যে আলটিমেটলি কি দাঁড়ালো? দিদি বনি কালীঘাটের এপার থেকে ওপারে যাওয়ার অপেক্ষায়, আর কি হয়েছে? সুলভ শৌচালয় বানিয়ে দিয়েছে শান্তিনিকেতনটাকে। বলছি সুলভ, আরে ভাই, যিনি বলেছিলেন 50টা সিট পাবে না, যিনি বলেছিলেন যিনি বলেছিলেন জনতা পার্টির লোক একই কথা বলতেন 1980 থেকে। আরে ভাই, এই তো মুশকিল, এই হবে আবার 2000, আরে আর হতে হবে না। 2026 এর নির্বাচনে যিনি দাঁড়িয়ে বলেছিলেন আমি মুখ,
তার মুখ শুদ্ধ আগের বারও পড়েছিল, এবার নিজের পাড়ায় পড়েছে। জনতা পার্টির আরে নেতাদের নিজের একই পাড়ায় কথা। বুথে ভোট পাইনি, জনতা পার্টি আর নিজের ভারতীয় বুথে জনতা যে পার্টির মধ্যে তিনি কোনো পার্থক্য সে আবার নেই। বড় বড় কথা কিন্তু আমি বলছেন। বলছি আরে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে এজেন্সির কনভিকশন রেট। এই পার্টে কিন্তু প্রশ্নটা রয়ে গেল। কিন্তু অরিন্দমদার কাছে যাব যে হ্যাঁ অর্কবাবু, আপনি যে কথাটা বললেন, আপনি আমাকে বলুন তো, ইডি যদি বা কেন্দ্রীয় সংস্থা যদি আজকে অ্যারেস্ট না করতো, তাহলে পার্থ চট্টোপাধ্যায় এতদিন থাকতে পারতো জেলে? এই যদি অ্যারেস্ট না করতে পারে, অনুব্রত মণ্ডল তিহার জেলে এতদিন থাকতে পারতো? এতদিন? গ্রেপ্তার করে দাঁড়ান, দাঁড়ান, জেলে দাঁড়ান, রাখাটাই কি দাঁড়ান, ultimate? আমাকে বলতে দিন, প্লিজ বলতে দিন। কুণাল ঘোষকে কি করলেন? আমি আমাকে একটু বলতে দিন। কুণাল, এক মিনিট দাঁড়ান, এক সেকেন্ড অনুরোধ করছি। কুণাল ঘোষের ক্ষেত্রে কি হলো? না, কুণাল ঘোষকে কে ধরেছিল? খুব ভালো কথা। আরে ভাই, সে কুণাল আপনার এমএলএ, মুখ্যমন্ত্রী হেরো। সেই কুণাল ঘোষ এমএলএ, আপনি হেরো। আমাকে প্লিজ আচ্ছা এবার অরিন্দমদা বেশ প্রসিডিয়ারে আমরা আটকে থাকবো না। হ্যাঁ, PMLA একটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট আন্ডার সেকশন 50 and 17A আপনি দেখে নিন। Presumption is on the criminals. আজকে যে ব্রেকিং ওপেন দ্য প্যাডলক, তার অধিকার আছে। কিন্তু আপনি আমাকে বলুন, স্টেট পুলিশ যদি আজকে তদন্ত করত, তাহলে এতদিন কি আপনি জানেন ইডি কি নিয়ম হচ্ছে গিয়ে PML অ্যাক্টে 60 ডেজের মধ্যে কিন্তু চার্জশিট দিতে হয়। একদম। আপনি দেখুন 60 ডেজ দিয়ে দিয়েছে, কাকুর এগেনস্টও দিয়ে দিয়েছে। কিন্তু এটা যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যখন বলেছিল ভারতীয় বিচার ব্যবস্থা টোটালি প্যারালাইজড হয়ে গেছে, দিস ইজ দ্য রিজন। কারণ আমাদের কিন্তু আজকে যে আইন রয়েছে, যে কাস্টডি ট্রায়াল হচ্ছে না, এটা আমরা দাবি করছি আজকে 8 বছর ধরে যে কেন কাস্টডি ট্রায়াল হবে না, এবং সেটা কিন্তু আজকে পরিবর্তন করার সময় না, নেই। এটা তো আপনি আইন পরিবর্তনের কথা বেশ, বলছেন। আমি আইন প্রসিডিওর তার জায়গায়, কিন্তু আমাদের থাকলো সেটা হচ্ছে রেডে তো শেষ হলে হবে না, এর পরের প্রসেসগুলো যেগুলো আগের একাধিক তদন্তে কনভিকশন রেট ধরে ধরে বলা যায় যে কোথায় তদন্ত দাঁড়িয়ে আছে, নিঃসন্দেহে সে প্রশ্ন থাকলো। সেই জন্যই এই তদন্তের উপর নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।